তাহলে তুমি বললে যে যখন কোনো মানুষের মৃত্যু হয় বা তার শরীরের থেকে আত্মাটা ত্যাগ করে দিয়ে শরীরটা ছেড়ে বেরিয়ে যায়, তো আমি শুনেছিলাম যে 21 গ্রামস একটা এক্সপেরিমেন্ট হয়েছিল, যেটার ওপর বলা হয় যে যদি যখন মানুষের মৃত্যুর পরে শরীর থেকে যখন আত্মাটা বেরিয়ে যায় তার ওভারঅল ওয়েটটা 21 গ্রামস ড্রপ করে যায়। তো 21 গ্রামসটা কি আত্মার ওয়েট? কারণ আত্মা আমি জানতাম হ্যাজ নো ফর্ম, নো মাস। তাহলে এটা 21 গ্রামস কি করে? দেখ, বিষয়টা হচ্ছে যে এক্সপেরিমেন্টটা করা হয়েছিল সেই এক্সপেরিমেন্টটার বোঝার বিষয়টাই এটা ছিল হুম যে এটা পসিবলি ম্যাক ডগলের এক্সপেরিমেন্ট হুম করা। হুম হুম ওনার এক্সপেরিমেন্ট করার কারণটাই এটা ছিল বোঝার জন্য যে আমাদের যে সোল, যে আত্মা, তার আদৌ কোনো মাস বা ওয়েট কিছু আছে কিনা, সেটা বোঝবার জন্যই এই এক্সপেরিমেন্টটা করা। আচ্ছা। কিন্তু যেহেতু আমরা সোলকে বলছি সেটা একটা এনার্জি, হুম। তার এনার্জির কোনো ওয়েট থাকবে ওয়েট না, থাকবে না, কোনো মাস মাস থাকবে থাকবে না। না। ইটস জাস্ট এন ফর্ম অফ এনার্জি। তো সোলটা যখন এনার্জির ফর্ম, তখন তার কোনো ওয়েট থাকার উচিত নয়। এক্সপেরিমেন্টটা যখন করা হয়েছিল সেই সময়টায় সেইটা নিয়ে অনেক থিওরি আছে। তো যে আমি থিওরিটা ইভেন প্রথমে বলতে, আসছি, আমি আচ্ছা আসছি আচ্ছা থিওরিটাতে বলছে মৃত্যুর আগে তার ওজন, মৃত্যুর পরে ওজন 21 গ্রাম কমে গেছে। দেখা যাচ্ছে যে আমাদের নিঃশ্বাস প্রশ্বাস যেটা রয়েছে, যখন আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, আমাদের লাংস ক্যাপাসিটি কিছুটা কমে যাচ্ছে, সেটা একটা সংকুচিত হচ্ছে। ফিজিওলজিক্যাল কিছু চেঞ্জেস হুম হুম হচ্ছে হুম হুম ভেতরে মৃত্যুর পরে আমাদের শরীরের মধ্যে। সেই চেঞ্জেস এর জন্য আমাদের ওয়েটের কিছুটা হয়তো কম হচ্ছে। আচ্ছা। সেই কারণে কিছু ব্রেকডাউনের ফলে ওয়েটটা কমছে। এরকম ভাবে ভাবতে গেলে ওটাও হতে পারে যে যখন কোনো ডেড বডি বা কোনো মৃত দেহ যখন হয়ে যায়, কিছু সময় হয়ে যায়, তখন ওয়াটার ওয়াটার ওয়েট কমে যায়। তারপর ইয়ে করে কোনো কোনো সময় ওটা ফুলতে থাকে, অনেক সময় ভেতরের পার্টস, ইন্টারনাল অর্গানস, তো ওটার জন্য ওয়েট কমতে বাড়তেই পারে। কিন্তু এই 21 গ্রামসই কেন? এটা স্পেসিফিক কিছু সাইন্টিফিক রিজনস আছে যেটার জন্য 21 গ্রামস কমছে। আচ্ছা। এবং এইটা যেহেতু সোল হচ্ছে ফর্ম অফ এনার্জি, সেটা হুম, কোনো মতেই আমি বলবো না যে এটা হচ্ছে 21 গ্রামটা হচ্ছে সোলটার ওয়েট। আচ্ছা। ওকে। দেখ, আর একটি এক্সপেরিমেন্ট হয়েছিল, এটা পসিবলি কোন একটি বিদেশি অক্সফোর্ড বা কোন একটা থিওসফিক্যাল সোসাইটিতে এই এক্সপেরিমেন্টটি করা হয়েছিল। মৃতপ্রায় ব্যক্তিকে কাঁচের একটা হ্যাঁ, বক্সের এটার কথাই মধ্যে আমি বন্দি বলছিলাম, করে, এক্স্যাক্টলি এটার কথাই বলছিলাম, কাঁচ ভেঙে দিয়ে বেরিয়ে যাচ্ছে। কাঁচ ভেঙে গেছে। হ্যাঁ। তো বলা হয় যে যখন সে ওইটার মধ্যে বন্ধ রয়েছে, হুম তার মধ্যে প্রেশার ক্রিয়েট হচ্ছে। হুম। প্রেশারটা ক্রিয়েট হয়ে কাঁচটা কোনোভাবে চির ধরে যাচ্ছে। কিন্তু ওটা জাস্ট মৃত্যু হওয়ার পরেই কি করে হতে পারে? এটাই হচ্ছে প্রশ্ন। আর আমার এই আরেকটা। প্রশ্নতেই থিওসফিক্যাল সোসাইটি বলছে যে তার মানে একটা ফোর্সেতে একটা আত্মা বেরোচ্ছে, তার মানে এনার্জি সে একটা ফোর্সেতে বেরোতে পারে। তাহলে সোল যে ডেথের পরে বেরোয়, এটা প্রুভেন, এটা সাইন্টিফিক্যালি তো প্রুভেন? অবভিয়াসলি প্রুভেন। ওকে। কারণ দেখ, তুই যদি রিইনকার্নেশন দেখিস, হুম রিইনকার্নেশন মানে কি, একটা সোল, যেমন আমি বললাম, আমার একটা আধার ছেড়ে বেরিয়ে গিয়ে সে আবার নতুন একটা আধারে যখন চলে আসছে, তখনই সে আর একটা জন্ম পাচ্ছে, হুম হুম রিইনকার্নেট হুম করছে। হুম। আমরা যখন আর একটা নতুন জন্মেতে যাচ্ছি, তখন আমরা পূর্বের জন্মে যা যা ঘটেছে সেই জিনিসগুলো আমরা ভুলে যাই, মনে থাকে না। ইটস এ কমপ্লিট রিসেট। হুম হুম। কিন্তু রিইনকার্নেশনেতে কি হচ্ছে, রিইনকার্নেশনে হচ্ছে আমরা যখন আমাদের সেই সোলটা আর একটা আধারের মধ্যে ঢুকছে, তখন সেই আধারের মধ্যে ঢোকার পর সেই রিসেট বাটনটা পুরোপুরি সাইকেলটা কমপ্লিট হচ্ছে না, আমাদের পুরনো জিনিসগুলো থেকে যাচ্ছে। সো কল্ড সোলটার হার্ড ড্রাইভের মধ্যে পুরনো কিছু পার্টিশনের জিনিস থেকে যাচ্ছে, যেগুলো সে আবার অ্যাক্সেস করছে এবং তার মনে পড়ে যাচ্ছে সে আগে কে ছিল। আমাদের বোধহয় ইন্ডিয়াতে প্রথম যেটা তোর কেস, রিইনকার্নেশনের কেস হ্যাঁ, অনেকই সরলা আছে। দেবী বলা বা হ্যাঁ এরকম হ্যাঁ একজন হ্যাঁ একজন হ্যাঁ আছেন, হ্যাঁ। হুম রিইনকার্নেশন। হুম হুম। আচ্ছা, তুই হয়তো জেনে থাকবি আহ ওই সর্বজিৎ আর আরেকজন একজন একজন মহিলা আছেন, পেয়ার্স এনকাউন্টার্স, ওই প্যারানর্মাল সামথিং, সরবজিৎ, হ্যাঁ সরবজিৎ হ্যাঁ, বলে রাইট ছেলেটি এবং রাইট। আরেকটি একজন ভদ্রমহিলা হুম হুম আছেন, হুম হুম ওনাদের একটি টিম আছে। হুম হুম তো ওখানে এর একটি ছেলে আছে স্যাভিও হুম বলে। হুম হুম। দেখ, এই যে এই টিমটার মধ্যে একটি ভদ্রমহিলা একজন আছেন, উনিও ওনার একটি বয়স পর্যন্ত, ছোটবেলায়, উনি ওই রিইনকার্নেশনের কথা বলেছেন, মানে ওনার পুরনো
জন্মের ইতিহাস বা যেগুলো ঘটনা সেগুলো মনে ছিল, উনি ছোটবেলায় সেই জায়গাটাকে আইডেন্টিফাই করেছিলেন, গেছিলেন, সেসবগুলোও আছে।